ওকে, আজকে আমরা যে টপিকটা করব সেটা হচ্ছে রশিতে লামি। লিখো রশিতে লামি। রশিতে লামি। ওকে, আজকের টপিকটার নাম হচ্ছে রশিতে লামি। মানে লামি আজকে রশির মধ্যে অ্যাপ্লাই হবে। দড়ি, যেটাকে আমরা রোপ বলি, রোপ দড়ি, দড়ির মধ্যে লামি অ্যাপ্লাই করব। স্বচ্ছ আসো নাই? স্যার আসছি স্যার। হ্যাঁ, তোমাকে তো খুঁজছিলাম, তোমাকে তো বাংলাদেশ খুঁজছে। তাহলে আজকে হচ্ছে কি রশিতে লামি। এই রশিতে লামির অনেকগুলো অঙ্ক হবে এবং মূলত লামির শুধু এই পার্টটা অ্যাডমিশন এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আমি এখন যে কটা করব এই কটা না, এগুলা বোর্ডের জন্য আমি বলে দিব, এরপরে কোনগুলো অ্যাডমিশনের জন্য আজকেই বলে দিব, যেগুলো অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। আজকে আমরা রশিতে লামি করব। এটা হচ্ছে 5-এর 2 নাম্বার। 5-এর 1 তোমাদেরকে আমি আগেই করেছিলাম। আমি 5-এর 1 আগেই করেছিলাম, এখন করব 5-এর 2। 5-এর 2 আমি প্রশ্নটাকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করতেছি। ঠিক আছে, প্রশ্নে কি বলছে এটা আমি চিত্রের মাধ্যমে উপস্থাপন করতেছি। খুব ইজি কথা, খুবই সহজ কটা কথা বলছে প্রশ্নের মধ্যে। বলছে একটা আনুভূমিক দেয়াল, এই হচ্ছে একটা আনুভূমিক দেয়ালের, একটা আনুভূমিক দেয়ালের, এই যে একটা দেয়াল, এর আনুভূমিক দুটো বিন্দু, এর মানে হচ্ছে এইটাই তো মনে করো একটা দেয়াল। এই হচ্ছে এ বিন্দু, এ হচ্ছে বি বিন্দু, এ বিন্দু বি বিন্দু। এটাকে আনুভূমিক বলা যাবে না, এটা বাঁকা হয়ে গেছে, এটা আনুভূমিক না। জোবাই রাখুনি, এটা আনুভূমিক না। এই দুই বিন্দুর সংযোগ রেখাটা আনুভূমিক না। যদি এমন হয় এটাও আনুভূমিক না। এই হচ্ছে একটা আনুভূমিক রেখা। এই দেয়ালের এ বিন্দু আর বি বিন্দুর দূরত্ব বলা হচ্ছে ডি। প্রশ্ন কি বলছে? একটি আনুভূমিক রেখার ডি দূরত্বে হচ্ছে আনুভূমিক রেখা, ডি দূরত্বে এল দৈর্ঘ্যের একটা রশি বাঁধবো, এল দৈর্ঘ্যের একটা রশি এখানে বাঁধবো। আমি যদি কেউ আইকোনা, এখন কেউ আইকোনা, এই যদি এল দৈর্ঘ্যের রশিটা বেঁধে দিলাম, আমরা সময় কাপড় শুকানোর জন্য, ঠিক আছে, এইভাবে এল দৈর্ঘ্যের রশিগুলো আমরা এভাবে টানাই। এখন বলা হচ্ছে এই এল দৈর্ঘ্যের রশির মধ্যে আংটা দিয়ে, স্যার লেখাগুলো ঘোলা স্যার। খুব বেশিগুলো আসতেছে, দাঁড়াও তো একটু স্যার ভালোই স্যার। জোয়ার এবার স্যার ওটা লামি লিখছেন না সামি লিখছেন? লামি, লামি, অবশ্যই লামি। রশিতে লামি, রশিতে লামি। আচ্ছা, আনুভূমিক রেখার এ আর বি, যার দূরত্ব হচ্ছে ডি, এখানে এল দৈর্ঘ্যের একটা রশি ঝুলানো, এল দৈর্ঘ্যের রশি ঝুলানো। এই রশির মধ্যে আংটা দিয়ে একটা ডুবলোজন ঝুলিয়ে দিলাম। যদি আংটা দিয়ে যদি ঝুলিয়ে দেই, ও একদম মাঝখানে চলে আসবে, একদম মাঝখানে চলে আসবে। রশি কিন্তু এটা আংটা দিয়ে যখন আমরা মানে স্বামীকে যখন ঝুলাই দিব, স্বামী কিন্তু একদম মাঝখানে এসে ক্যারাচ মাঝখানে এসে পড়ে যাবে। আর যদি রশিটা যদি বিন্দু যদি আনুভূমিক না হয়, যদি এমন হয় এ আর বি এমন যদি হয়, এইখানে যদি রশি থাকে, এইখানে যদি আমরা কাকে, এইখানে যদি আমরা যদি কাউকে ঝুলাই দিই, সে কিন্তু এইখানে একদম এইখানে এসে মানে ঝুলবে, এরকম একটা অবস্থা হবে। আর যেহেতু এটা আনুভূমিক, এ আর বি আনুভূমিক রেখা, এইখানে যদি আমরা একটা বস্তুকে ঝুলাই, সে মাঝখানে এসে থেমে যাবে, একদম মাঝখানে। পুরো রশিটা ছিল এল, পুরো রশির দৈর্ঘ্যটা ছিল এল, তাহলে এটা হবে L/2, এটা হবে L/2। এই পর্যন্ত কথাটা কি বুঝতে পারছি মাটি? স্যার বুঝতে পারছি। এ আর বি দুইটা বিন্দু, দুই বিন্দু দূরত্ব হচ্ছে ডি। এই দুই বিন্দুতে আমরা কি করলাম, একটা রশি বাঁধলাম। রশির দৈর্ঘ্য হচ্ছে এল। এই রশির মধ্যে আংটা দিয়ে, খুবই গুরুত্বপূর্ণ কথা কিন্তু, আংটা দিয়ে একটা বস্তুকে ঝুলিয়ে দিলাম। আংটা দিয়ে ঝুলিয়ে দিলে সে
গড়গড় গড়গড় করতে করতে মাঝখানে চলে আসবে। ঠিক আছে, L/2 মাঝখানে চলে আসছে। প্রশ্ন হচ্ছে এইখানে রশিটা একটা টান অনুভব করতেছে, এখানে একটা টান অনুভব করতেছে। ঠিক আছে, এখানে কিছু একটা ফিল করতেছে যে আমাকে টানতেছে, এখানে টানতেছে। প্রশ্ন হচ্ছে রশির টান নির্ণয় করো। রশির টান নির্ণয় করো। আনিকা, প্রশ্ন আরেকবার বলবো? না স্যার লাগবে না। তাহলে তুমি প্রশ্নটা বলো, মানে চিত্র থেকে প্রশ্নটা বলো, চিত্রের তথ্যগুলো একবার বলো। একই আনুভূমিক রেখা ছিল এবি, ভেরি গুড। ডি দূরত্ব, এবিটাকে ডি দূরত্ব বলছে। হ্যাঁ, এ ও বি বিন্দুতে হলো একটা এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার তারের দুই প্রান্ত প্রান্ত, বাঁধা। দুই প্রান্তদ্বয় বাঁধা আছে। তারপর হলো ডাব্লিউ ওজনের একটা মসৃণ আংটা বরাবর গড়িয়ে যেতে পারে এরকম। আংটা দিয়ে ডব্লিউ জন্ড বস্তুকে ঝুলায় রাখা হ্যাঁ, হয়েছে। ঝুলাই রাখা। এই অধ্যায়টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আংটা দিয়ে মাঝে মাঝে আংটা দিয়ে বাঁধবে, মাঝে মাঝে গিট্টু দিয়ে বাঁধবে। গিট্টু বুঝুনি? মেয়েদের সুরে যেভাবে গিট্টু লাগে, ঠিক আছে, একটা আছে আংটা দিয়ে বাঁধবে আর হচ্ছে গিট্টু দিয়ে বাঁধবে। যদি কোনো বস্তুকে আমি আংটা দিয়ে ঝুলাই দিই, সে যেখানেই যাক, দুই পাশের দৈর্ঘ্য সমান হোক আর না হোক, দুদিকে রশির দুদিকে টান সমান থাকবে। যদি কোনো বস্তুকে আংটা দিয়ে ঝুলানো হয় তাহলে রশির দুই প্রান্তে টান সমান হবে। আর যদি কোনো বস্তুকে গিট দিয়ে ঝুলানো হয়, গিট দিয়ে যদি ঝুলানো হয় তাহলে দুই পাশের টান সমান হবে না। কথা ক্লিয়ার? এই অধ্যায়ের মোরাল হচ্ছে এটা, একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। তন্ময়? জি স্যার। কি বলছি আমি, বলো তো দেখি। স্যার বলছেন যে যদি রশি দিয়ে টানানো থাকে তাহলে দুই পাশের টান সমান হবে, কিন্তু গিট্টু দিয়ে টান দিলে টান দুটো সমান হবে না। যদি একটা বস্তুকে গিট দিয়ে ঝুলাই, গিট দিয়ে ঝুলাইলে দুদিকে টান সমান হবে না। আর যদি আমরা একটা বস্তুকে আংটা দিয়ে ঝুলাই, বস্তু গড়ায় যেতে পারে। এখন একদিকে তন্ময় ধরলো, আরেকদিকে আমি ধরলাম, মাঝখানে একটা কেরেন কেমনে আছে, ঝুলতেছে। যদি আমি শুধু ঢিলো দেই, তাও বস্তু গড়ায় না আমার দিকে চলে আসবে, টান সমান হয়ে যাবে, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ থাকবে না। অপূর্ব? জি স্যার। দেখো মাঝে মাঝে কিন্তু জি আমি স্যার, বুঝতে পারছি। দুদিকে টান সমান কিন্তু লিখবো, স্যার আবার সমান লিখবো না। কখন সমান লিখবো কখন সমান লিখবো না আমি তো বলে ফেলছি। কিন্তু স্যার একটা প্রশ্ন আছে। বলেন স্যার স্যার। একটা প্রশ্ন আছে স্যার, এখানে d/2 কেন লিখলেন দুই পাশে? L/2 লিখছি, L/2। ও স্যার L/2। পুরা সুতাটা ছিল L, পুরা সুতাটা ছিল L। যেহেতু সে গড়া মাঝখানে চলে আসছে, তাহলে এইটুকু হচ্ছে L/2, জি। এইটুকু হচ্ছে L/2। ক্লিয়ার? এইখান থেকে স্যার এটা কি হ্যাঙ্গার টাইপের? না, এটা হ্যাঙ্গার টাইপের হবে কেন বাবা? একটা সুতা বাঁধো, ঠিক আছে, সুতা বেঁধে দুটো সুতা বেঁধে একটা বস্তুকে, ভারী বস্তুকে ঝুলিয়ে দাও, অবশেষে গড়ায় মাঝখানে চলে আসবে। তুমি হ্যাঙ্গার তো ফিক্সড হয়ে গেছে বাবা, হ্যাঙ্গার তো ফিক্সড। আমারটা কি ফিক্সড? তো ফিক্সড না, জি স্যার, বুঝতে পেরেছি। ও তো গড়াইতে পারবে। হ্যাঙ্গার তো একটা লোহার জ্বালায় দেওয়া একটা ফিক্সড। তুমি ফুটবল খেলে এরকমই থাকবে। তুমি তো ফুটবল খেলতে পারবা? হ্যাঙ্গারে তুমি ফুটবল খেলতে পারবা? হ্যাঁ, হ্যাঙ্গারে তো ফুটবল তো শট মারি, সে মারা নাইমে আবার এমনি থাকবে, হ্যাঙ্গারের মধ্যে থাকবে, এরকম হবে। ওকে, তাহলে এল দৈর্ঘ্যের সুতার মধ্যে ডব্লিউ জনকে ঝুলাই দিছি, এই আংটাটা সুতার একদম মাঝখানে চলে আসছে। আর এটার এই অধ্যায়টার মোরালটা কি? মোরালটা হচ্ছে যদি আংটা দিয়ে ঝুলাই দুই পাশের টান সমান, যদি গিট্টু দিয়ে দেই দুই পাশের টান দুই রকম। এটার বাস্তবতা বুঝতে পারবা যদি রাকিবুলকে, এখন তো রাকিবুল নাই, যদি আমরা ইবনে সিনাকে বাঁধি, একদিকে যদি জুবায়ের টানে আরেকদিকে যদি আমি টানি, সে কি বলবে, কি ফিল করবে? জুবায়ের বেশি জোরে টানতেছে, স্যার স্যার জুবায়ের সিরা লাইব আমার, এইভাবে সে ফিল করবে। আর যদি আংটার মধ্যে দিয়ে দিই, তাহলে জুবায়ের যত টানার চেষ্টা করুক, জুবায়ের টাইম না ওই ইবনে সিনারে কষ্ট দিতে পারবে না। ইবনে সিনা আংটার মধ্যে সুন্দর দোলার মধ্যে বসে রয়েছে। ওকে, টান অটোমেটিক সমান হয়ে যাবে, কেউ এখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ থাকবে না। ওকে, এই মোরালটা আমি এখানে লিখে দিচ্ছি। এটা তোমাদের নোটটা দিলাম এই কারণে যেন তোমরা পরে বুঝতে পারো। এটা পরে লিখে দিচ্ছি, মাঝখানে লিখে দিই। সুতার টান কি ধরলাম? টি। সুতার টান হচ্ছে টি, দুই পাশের টান কি সমান।
ধরি সুতার টানটি, সুতার টানটি। আবার আছো তুমি? আবার কই? আলিমা, আলিমা তুমি কই? স্যার। বুঝছো? জি স্যার। সুতার টান দুই পাশে কখন সমান হবে বলো তো? স্যার আংটা দিয়ে ঝুলালে। আংটা দিয়ে ঝুলে দিয়ে সুতার টান সমান হবে, আর গিট্টু দিয়ে দিলে দুই পাশে দুই রকম হবে। ক্লিয়ার? ওকে, স্যার বলেন স্যার। স্যার এখানে এই যে আপনি বললেন যে এ আর বি এর দিকে টান অনুভব করবে, এটা যে টান দিচ্ছে নিচের দিকে, তাহলে ওই ডাব্লিউর দিকেও কি একটা টান অনুভব করার কথা না রশিটার? এটা তো টান, ওই এটা তো একটা বল, এটা তো ওই বল তো সে নিচে যেতে যাচ্ছে, ওরা তো টাইনা ধরে রাখছে। টান কি একটা বল হইতো? টান জিনিসটা কি একটা বল? এই যে ডব্লিউ তে টান হচ্ছে না? জি স্যার বুঝছি। ইংরেজি কিছু বলবা? জি স্যার, এই স্যার এখানে তো বলা আছে যে এল টার দৈর্ঘ্য ডি এর থেকে বেশি। তা যদি অবশ্যই। এল আর ডি সমান হয় স্যার, তাহলে তো আর এটা হবে না মনে হয়। না না না, তাহলে তো এই জলটা খাইবো না, ঠিক আছে? জলটা তার খাইবো না, আচ্ছা স্যার। ঠিক আছে? ম্যাজিশিয়ান কি আমাদের মাঝখানে আবার? এইসব স্বামীর কাজ, সব স্বামীর কাজ। স্যার আমি তো স্যার সামি স্যার, আমার নামটা দেখেন না স্যার। ও স্বামী, তাহলে সরি, যাই হোক, ওকে, সমস্যা নেই। শুধু টানটি আমি এখানে একটু ব্যাখ্যাটা লিখে দিচ্ছি, এটা তোমাদেরকে পরীক্ষার হলে লিখতে হবে না, আমি লিখছি কেন, তোমার একটা মানে মাথার মধ্যে টুয়া দিলাম যেন মনে রাখার জন্য। কেন যদি টান সমান হয়, আংটা দিলে, আংটা দিয়ে ঝুলালে টান সমান, টান সমান। গিট দিলে, গিট দিলে টান অসমান। দুই দিকে টান দুই রকম হবে, দুই দিকে টান দুই রকম হবে। আর যদি গিট মারে, আংটা দেয়, দুই দিকে টান সমান হবে। যে যত কাছে থাকুক, যে যত দূরে থাকুক, টান সমান টান অনুভব করবে, ঠিক আছে? তুমি যখন তারের মধ্যে একটা কিছু ভারী কিছু ঝুলাও, ওই বাঁশের ওই প্রান্তে ঝুলাইছো, কিন্তু ওই প্রান্ত সেম টানটা অনুভব করবে। আর যদি গিট দিয়ে দাও, তাহলে সেম টান অনুভব করবে না। ওকে, যাই হোক, আমি বাস্তবতা বলে দিলাম, মুছে দিলাম অঙ্ক করার জন্য। এই অঙ্কটা আমি লামি দিয়ে করব না, কেন করব না ব্যাখ্যা পরে দিচ্ছি। আমি এটা সামান্তরিক দিয়ে করব। এই বিন্দুটার নাম দিলাম সি, এই বিন্দুটার নাম দিলাম সি। এই টি আর এই টি, এই দুইটা বলে লব্ধিগত, অবশ্যই লব্ধি ডব্লিউ। এই টি আর এই টি, এই দুইটা বলে লব্ধি কি? লব্ধি হচ্ছে ডব্লিউ। তাহলে আমি কি লিখতে পারি? টি টি বলের লব্ধি ডব্লিউ। শিওর তো? স্যার লামি দিচ্ছি না, এটা আমাদের, তোমাদের মধ্যে একটা প্রশ্ন থাকতেই পারে, স্যার কেন আপনি লামি দিচ্ছেন? লামি দিচ্ছেন, আমি এটা ব্যাখ্যা দিব, সমস্যা নেই। টি টি বলের লব্ধি হচ্ছে ডব্লিউ, আমি লামি দিয়েও করে দিব আর কি। তাহলে সূত্র কি? ডব্লিউ স্কয়ার ইকুয়াল টু টি স্কয়ার প্লাস টি স্কয়ার প্লাস 2 টি টি cos, আমি তো সামান্তরিক সূত্র লিখছি কিন্তু, লব্ধির স্কয়ার, এই টি আর এই টি এর লব্ধি হচ্ছে ডব্লিউ। ডব্লিউ স্কয়ার ইকুয়াল টু টি স্কয়ার প্লাস টি স্কয়ার প্লাস 2 টি টি cos, cos এই দুইটি এর মাঝখানের কোণ, এই দুইটি এর মাঝখানের কোণটা কত? cos c। আশা? জি স্যার। স্যার ঠিক লিখছি? জি স্যার। এই দুইটা টি এর মাঝখানের কোণ কত? সি। এই দুইটার মাঝখানের কোণ কত? এ। এই দুইটার মাঝখানের কোণ কত? বি। ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। আমরা এখান থেকে টিটা বের করব। তাহলে ডব্লিউ স্কয়ার সমান দুইটা টি স্কয়ার 2 টি স্কয়ার প্লাস 2 টি স্কয়ার cos c। ক্লিয়ার? অনন্যা পরে আসছো আজকে না?
আমি তো মুছতেছি, কিন্তু আমি যদি টি স্কোয়ারটা কমন নেই, কত আসবে? ডব্লিউ স্কোয়ার ইকুয়াল টু টি স্কোয়ার 2 প্লাস 2 cos c, 2 cos c, ডব্লিউ স্কোয়ার হলো টি স্কোয়ার প্লাস 2 cos c। আমার কাজ কিন্তু টি এর মান বের করা, সুতার টান বের করা আমার কাজ। আমি টি স্কোয়ার বের করছি, তাহলে টি স্কোয়ার সমান ডব্লিউ স্কোয়ার ভাগ 2 প্লাস 2 cos c, 2 প্লাস 2 cos c। ফাতেমা জান্নাত, এই ফাতে আসছো? ফাতেহা, ফাতে আসো না আজকে? ওকে, এইটুকু মুছে দিলাম। এইটাই তোমার প্রমাণ হওয়ার কথা, কিন্তু দুর্ভাগ্যবশত প্রমাণটা এই জায়গায় না। প্রমাণটা কোথায়? আমি একটু প্রমাণটা লিখছি। প্রমাণটা হচ্ছে টি সমান ডব্লিউ এল ভাগ 2 রুট ওভার এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এই হচ্ছে তোমার প্রমাণটা। তোমার প্রমাণে কিন্তু কসটা নাই। এখানে এল আর ডি কি? এল ডি এরা কিন্তু বাহুগুলোর দৈর্ঘ্য, এরা হচ্ছে বাহুগুলোর দৈর্ঘ্য। অর্থাৎ cos c কে বাহুতে নিতে হবে, আচ্ছা, এটা এখন আমি জিজ্ঞাসা করবো কাকে? আমি মাটি, cos c কে বাহুতে নেওয়ার সূত্র কি বলতো? মাটি, তার মনে নেই। আচ্ছা আলিমা বলো আমি দেখি cos বললাম। c। হ্যাঁ স্যার আমি বলি। বলো, ভেরি গুড। হ্যাঁ, তোমার জন্য তো স্যার একটা গিফট আছে। স্যার বলো। অতিভুজ ভূমি, নিচে অতিভুজ উপরে ভূমি। না ওইটা ঠিক আছে, ওইটা একটা প্যাটার্ন। cos c সমান, খেয়াল করো, cos c সমান c স্যার স্কয়ার। আমি বললে আমার গিফট দিবেন? না না না, প্লাস বি স্কয়ার প্লাস সি ডিভাইডেড কত বাই দিবেন 2 স্যার? এবি। 2ab। আয় স্যার, আমি এমনই বলতে নিছিলাম স্যার, খালি আমি সুযোগ দিলাম স্যার, আপনি আমার গিফটটা নিয়ে নিলেন। ঠিক আছে, সবার জন্য গিফট আছে ইনশাআল্লাহ। cos c সবারটা a স্কয়ার সেম প্লাস নয়। b স্কয়ার c স্কয়ার 2ab। এখন আমাকে জানতে হবে আসলে, আমি যদি এইটা লিখে ফেলি সবসময়, এটাই তো আমরা মুখস্থ লিখি। আমি যদি এপাশে একটা চিত্র লিখি, খেয়াল করো, এগুলো তোমাদের লেখা লাগবে না, আমি জাস্ট তোমাদের একটু বোঝানোর জন্য লিখছি আর কি। এটা সি কোণ, এটা হচ্ছে সি বাহু, এটা এ কোণ, এটা হচ্ছে এ বাহু, এটা বি কোণ, এটা হচ্ছে বি বাহু। আমি যখন cos c লিখি, খেয়াল করো, যখন আমি cos c লিখি, তখন কিন্তু সি কোণের পাশের যে বাহুর স্কয়ার লিখি, a স্কয়ার প্লাস b স্কয়ার লিখি, আর উল্টা বাহুটার মাইনাস লিখি। যদি আমি cos b লিখি, তাহলে আমি a স্কয়ার প্লাস c স্কয়ার লিখি, অর্থাৎ এই বি কোণের পাশের দুটো বাহুর স্কয়ার লিখি, আর উল্টা বাহুটার মাইনাস লিখি। এখন এইখানে যদি আমি cos c এর সূত্র লিখি, এখানে যদি cos c এর সূত্র লিখি, এইখানে এই cos c এর পাশের বাহু একটা কত? একটা l ভাগ 2, আর একটা কত? l ভাগ 2, আর উল্টা দিকে বাহুটা কত? বাহুটা হচ্ছে d। তন্ময়, আমি কি বুঝেছি তুমি কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখানে এটার জন্য cos c এর সূত্র আমি কি লিখবো? এর জন্য cos c সূত্র লিখবেন স্যার l/2 হোল স্কয়ার। ভেরি গুড। তারপরে প্লাস এটার স্কয়ার মাইনাস ডি স্কয়ার। মাইনাস ডি স্কয়ার। ক্লিয়ার তো? যে স্যার আসলে কেন ওটা বুঝাইছি যে ত্রিভুজটা দিয়ে আমি যখন হ্যাঁ, cos বুঝতে a পারছি স্যার। লিখি, আমি a কোণের পাশের দুটো বাহুকে যোগ লিখি, আর উল্টাটাকে আমি মাইনাস লিখি। ওকে, জি। তাহলে ডব্লিউ স্কয়ার সমান ডব্লিউ স্কয়ার ভাগ 2 এর জায়গায় 2 থাকুক, প্লাস 2 এর জায়গায় 2 থাকুক, এখানে কত আসবে? cos এর জন্য কি আসবে? l ভাগ 2 হোল স্কয়ার প্লাস l ভাগ 2 হোল স্কয়ার, এই আনিকা মাইনাস ডি স্কয়ার ভাগ 2 l ভাগ 2 ইনটু l ভাগ 2। জি স্যার। ঠিক আছে? জি স্যার। স্যার তোর একবার চোখ বন্ধ করে লিখে ফেলি নাই, যে তোমার কিছু না বলে হ্যাঁ এটা সূত্র, হ্যাঁ ওইটার মতো করে লিখছি। আমি অনেক কিছু বুঝাই নিছি যে আসলে কেন এরকম হচ্ছে না, আসলে জিনিসটা কি, যে এই দুটার স্কয়ার লিখতে হয়। আমরা এতক্ষণ খালি মুখস্থ লিখতাম, এখন আমি এটার ভিতরে ঢুকে বুঝে গেছি যে আসলে এটা লিখি। এবিসি না হলে কোনো সমস্যা নাই। কি বলো এরপরে?
স্বচ্ছ, ঠিক আছে? জি স্যার, জি স্যার। ম্যাজিশিয়ান কে? আমি কারে ডাক দিব? ম্যাজিশিয়ান বলে? স্যার ম্যাজিশিয়ান তো স্যার আপনি নিজেই স্যার। না না না, ম্যাজিশিয়ান তো আমি তো গণিতের ম্যাজিশিয়ান। জুবায়ের, ঠিক আছে জুবায়ের? জি স্যার। ওকে, এইটাকে এখন তুমি জুক বুক করলে, বাবারে এইটাকে জুক বুক করে আমি কি দেখাবো? এটা তো তুমি নিজেও পারবা। এই টু কাটা, এখানে ডব্লিউ স্কয়ার, হ্যাঁ, 2 প্লাস এটা কত, 2 দুগুণে 4, এল স্কয়ার ভাগ 4, এটা কত, এল স্কয়ার ভাগ 2, এল স্কয়ার ভাগ 2, এল স্কয়ার ভাগ 4, এল স্কয়ার ভাগ 4, এটা হয়ে যাবে এল স্কয়ার ভাগ 2 মাইনাস ডি স্কয়ার। বাবারে এখানে প্রমাণটা লিখে দেই, মানে প্রমাণটা হয়ে গেছে বুঝাচ্ছি আর কি। এখন বাকিটা যোগ বুকের একটা ব্যাপার আছে। এই আমাদের ইয়া কই, সঞ্জু কই? এই তো স্যার। হ্যাঁ, সঞ্জু কই? সঞ্জু তুমি আসছো? ওকে, তাহলে এই জিনিসটাকে তুমি যদি সরল টরল করো, এইটা আমি আর করে দিচ্ছি না, এইখানে দুইটা লাইন স্যার স্কিপ করে গেলাম, ডট ডট দিলে তুমি এটাকে পাবা কত, ডব্লিউ স্কয়ার এল স্কয়ার ভাগ 4 ইনটু এল স্কয়ার মাইনাস ডি স্কয়ার। এইখান থেকে তুমি কি এখানে আসতে পারবা? তুমি তার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার স্বপ্ন দেখো তাহিয়া? হ্যাঁ তাহিয়া, জি স্যার। ঠিক আছে, এখান থেকে এখানে আসতে পারবো তো আমরা, মানে এটা আসবে, মানে স্যার যুগ বুকের এটা চলে আসবে, এটা বুঝে গেছি। জি স্যার। নাকি আমি যুগ বুক করে দিব আবার? স্যারের তো করে দেওয়া লাগবে না এটা, তাই না? তাহলে টি সমান রুট করলে ডব্লিউ এল ভাগ 2 ইনটু রুট ওভার এল স্কয়ার মাইনাস ডি স্কয়ার, দ্যাট ইজ প্রমাণিত। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে স্যার আপনি তো এটা লামি দিয়া করলেন না, আমরা কিভাবে বুঝবো কোনটা লামি করব কোনটা সামুদ্রিক করব? এই তো ব্যাপারটা। আমি এটাকে এমন একটা বিকল্প, এটা কি হয়েছে সবার? আয়েশা? জি স্যার। মুছে দিচ্ছি। আচ্ছা স্যার, লেখা শেষ। আচ্ছা, এখন তোমার মনে প্রশ্ন থাকতে পারে স্যার আমি কিভাবে বুঝবো যে আমি সামান্তরিক করব না লামি করব? তোমার এটা বোঝার দরকার নেই। ধরে নাও তুমি এটা লামি করবা, তুমি এটা লামি করতে যাচ্ছ, লামি করলে তুমি কি লিখবা? যদি লামির মাধ্যমে করি, লামি করলে আমি কি করব? টি ভাগ সাইন, এই যে এই টি ভাগ সাইন, এই কোনটা নিবা না, এই কোনটা নিবা, এই টি ভাগ সাইন এই কোনটা। এখন এই যে আমি একটু করলাম কি, একটা টান দাগ দিলাম, এখানে দাগ দিলে কোনটা বুঝতে সুবিধা হবে। এরপর পরেরটার জন্য লাগবে, এটা ভূমির সমান্তরাল টান দিলাম, ভূমির সমান্তরাল টান দিলাম, এই কোনটা কত? আলিমা এই কোনটা কত বলো দেখি? এই যে আমার হাতটা যে বন্ধু উঠতেছে, এই কোনটা কত? আলিমা স্যার এই কোনটা কত বলো? এই যে এই কোনটা, এইটুকু কোনটা কত? স্যার 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি, কারণ এটা ভূমির সমান্তরাল, এটা ভূমি থেকে ডাইরেক্ট লম্বভাবে পড়তেছে, ওজন খাড়া নিচে দিয়ে কাজ করে, এটা 90 ডিগ্রি। আলিমা তুমি এইটা পারতে পারলে তোমার জন্য একটা গিফট আছে, ঠিক আছে? এই কোনটা কত বলতে পারবা? এই কোনটা কেউ একজন বলতে পারবা? জুবাইর এই কোনটা কত? 30 ডিগ্রি। লাদেন এই কোনটা? এই কোনটা হচ্ছে এই কোনটা সমান, এরা দুজন সমান্তরাল, এরা দুজনের ভূমি সমান্তরাল, এটা তাদের ছেদক, এই কোনটা হচ্ছে বি কোণ। একান্ত। কারো কোনো ডাউট আছে? তাহিয়া ঠিক আছে? তন্ময় ঠিক আছে? এই স্যার আমরা কোনটা এখানে বাইরে থেকে কোনটা কেন নিলাম?
তুমি তো এই কোনটা নিবা, তুমি তো যে টি ভাগ সাইন এই পুরো কোনটা নিবা, এটা তুমি বুঝতেছো না কত, তুমি এটাকে দুটো ভাগ করলে তুমি খুব ক্লিয়ার বুঝতেছো। বাইরে থেকে নিলাম মানে আমি তো বাইরের কোণ নিই, আমি তো এই কোনটা নিতেছি, দেখো তুমি আমি এই কোনটা নিতেছি। টি ভাগ সাইন কি নিবা, এই দুজনের মাঝখানে কোণ নিবা, বাইরের কোণ কেন নিচ্ছি আমি এই টি ভাগ কার কোণ নিব, এই দুজনের মাঝখানে কোণ নিব, আমি তো এই কোণ নিচ্ছি, কিসের বাইরের কোণ কিসের ভিতরের কোণ। মিম প্রভা, জি স্যার। প্রভা কই, জি স্যার। তাহলে টি ভাগ সাইন কি লিখব, 90 প্লাস বি, 90 ডিগ্রি প্লাস বি ইকুয়াল টু ডব্লিউ ভাগ সাইন এই দুইটি এর মাঝখানের কোণ, দুইটি এর মাঝখানের কোণটা কত, সি, এই হচ্ছে সি। তাহলে এটা কত আসতেছে, এটা হচ্ছে টি ভাগ সাইন cos বি হয়ে গেছে, এটা cos বি ইকুয়াল টু ডব্লিউ ভাগ সাইন সি। এখানে টি ইকুয়াল টু কত আসবে, ডব্লিউ cos বি ভাগ সাইন সি। এইভাবে যদি করতাম, যদি লামি দিয়ে করতাম, তাহলে cos বি কে তো বাহুতে নিতে হইতো, সাইন সি কে বাহুতে নিতে হইতো। এখানে দুইটা কোণকে বাহুতে নিতে হবে দেখা টাফ হয়ে যায়, সাইন সি কে আবার এইভাবে বাহুতে যাবে না, ওকে নিতে হবে আবার এইভাবে নিতে হবে, 1 মাইনাস cos স্কয়ার সি দিয়ে নিতে হবে, 1 মাইনাস cos স্কয়ার সি। তাইলে আমার অঙ্কটাকে মিলবে। এইখানে দুইটা কোণ আমাকে বিরক্ত করবে, যার কারণে আমরা এটাকে লামি না করে, এমন না যে লামি দিয়ে হবে না, স্যার লামি নিলাম না কেন, লামি দিয়ে হবে না কেন, হবে, জাস্ট আমরা আমাদের সুবিধার জন্য লামি দিয়ে এটা করি নাই। এটা আমরা সামান্তরিক সূত্র চলে গেছি, একটা ইকুয়েশন, একটা মানে একটা শুধু কোণ আসছে, cos আসছে, cos কে বাহুতে নিয়ে গেছি। পরিষ্কার কথাটা? কেউ যদি এখন এটাকে যদি এখন বাহুতে নিয়ে যাও, cos b কে বাহুতে নিয়ে যাও, cos c কে বাহুতে নিয়ে যাও, অঙ্ক মিলে গেছে, কিন্তু এখানে একটু কষ্ট একটু বেশি হবে, এখানে কষ্ট একটু বেশি হবে, ওখানে একটু ইজি ছিল। একই জিনিস, আমি এটা বুঝবো, পরিষ্কার? কিছু একটা বলো না, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। ওকে, কারো কোনো প্রশ্ন নাই, মুছে দিচ্ছি। এবার আমরা করবো একটা গিট দেওয়া অঙ্ক করবো, একটা গিট দেয়া একটা অঙ্ক করবো, সেটা হচ্ছে এক্সাম্পল 3। আমরা যেহেতু প্রশ্ন একটা এরকম শিখে ফেলছি, তাহলে বাকিগুলো আমাদের জন্য একটু ইজি হয়ে যাবে। সেখানে বলছে এবি একটা আনুভূমিক রেখা, এর সি বিন্দুতে একটা বস্তুকে গিট টু দিয়ে বাঁধছি, ডব্লিউ এর বস্তুকে গিট দিয়ে বেঁধে দিছি। কথা কিন্তু গিট কথাটা কিন্তু চলে আসছে, গিট দিয়ে বাঁধা হয়েছে। এবিসি একটা আনুভূমিক রশি, এবিসি একটা দেয়াল, এবি একটা আনুভূমিক রেখা, এর সি বিন্দুতে ডব্লিউ এর বস্তুকে গিট টু দিয়ে বাঁধছি, গিট টু দিয়া, সোজা কথা। তাহলে এসি অংশের টান নির্ণয় করতে বলছে, এসি অংশের টানটা আমরা ধরলাম টি, এটা ধরলাম আমরা টি1। দেখো খবরদার একই চলকে কিন্তু ধরতে পারবো না। কেন একই চলকে ধরতে পারবো না? কেন পারবো না? কারণ এখানে গিট দেওয়া হয়েছে, গিট দিলে একই চলকে ধরা যাবে না, গিট দেওয়া হয়েছে, যার কারণে একই চলকে আমরা এটাকে ধরতে পারবো না। এখন তুমি যদি চাও, এখানে ওরা বলছে কি এসি অংশের টান বের করতে বলছে, ধরি এসি অংশের টান, এসি অংশের টান কত, টান টি, ধরলাম এসি অংশের টানটা হচ্ছে টি। তোমরা লাইনটা কেটে আসো।